নমস্কার বন্ধুরা, আমি রণজিৎ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবার আজকে আসল যে টপিকটা আমি আলোচনা করব, তা নামটা আমি বলছি না, তো পরবর্তীতে আমি বলবো। তো একজন শিক্ষার্থী সে বলেছে নাকি রাষ্ট্রবিজ্ঞান মাইনর চতুর্থ সেমিস্টার থেকে কোনো প্রশ্ন কমন আসেনি। এছাড়াও আরো আরেকজন বলেছে এই প্রথম হিস্ট্রি দর্পণে মাত্র দুজন বলেছে যে কোনো প্রশ্ন আমরা কমন পাইনি। আর আমি বলেছিলাম যে প্রুফ করে দেখাবো, এবং সে বলেছে যদি হিম্মত থাকে প্রুফ করে দেখাতে, তো আমার হিম্মত আছে এবং একটু করে দেখাচ্ছি। আর তার কাছে যদি আমাদের পিডিএফটা থাকে, তাকে আমি বলে দিলাম, ওপেন চ্যালেঞ্জ করলাম, তাকে এসে আমাকে দেখাতে বলবে। আমি একটু আশাবাদী যে তার কাছে আমাদের পিডিএফটা নেই, আর এটা তাকে দিয়ে কেউ করাচ্ছে। তাকে শুধু এটুকুই বলে দিলাম, সে এখন সামান্য 4th সেমিস্টার দিয়েছে, এখনো 4টে সেমিস্টার বাকি আছে। ওর যদি হিম্মত থাকে পরবর্তী সেমিস্টারগুলো পাস করে দেখা, ভুল জায়গায় ও কাটি করে ফেলেছে, এটা শুধু বলে রাখলাম। আপনারা রেজাল্টের পরে দেখে নেবেন ওর সাপ্লি আছে কি নেই, বাকিটা আমি দেখে নেব। তো আজকে আমি প্রুফ করার কথা বলতে এসেছি, আমি প্রুফ করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আপনাদের প্রথম যে প্রশ্নটা ছিল পরীক্ষায়, আমার হাতে আপনাদের যে পিডিএফটা দিয়েছিলাম সেটাই আছে, ভালো করে দেখুন। আর আমি শুধুমাত্র 16টা প্রশ্ন দিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ একমাত্র হিস্ট্রি দর্পণ, এর থেকে কম প্রশ্ন কেউ দিতে পারবে না। এমনকি আপনারা জানেন আপনাদের বিগত সেমিস্টারগুলোতে আমি 100% কমন এনে দিয়েছি। তো বিভিন্ন মানুষ বিভিন্ন কথা তুলেছে, আমি সবকটা পেপারের সবকটা প্রশ্ন A to Z 5, 10 এবং 2 নাম্বার সব একদম প্রুফ দিয়ে দিয়ে বলবেন। এবং আপনাদের সবার কাছে যে পিডিএফ গুলো রয়েছে আপনারা দেখবেন এবং তারপর আমাকে কথা বলবেন। তার মধ্যে শুধুমাত্র দুজন এই কথাটা বলেছে, এবং সেই দুজনের জন্য আমি লাস্টে বাধ্য হয়ে আপনাদের সামনে এসে ওপেন ভিডিওটা বানাচ্ছি। তা হিস্ট্রি মাইনর 4th সেমিস্টার, এমনকি যারা মাইনর বাংলা নিয়েছে তারাও জানেন যে 8টাতে 8টা প্রশ্নই আছে। যদি আমি সংবাদ প্রভাকরটা ধরি ঈশ্বরগুপ্তের, আমি ঈশ্বরগুপ্ত দিয়েছিলাম আলাদাভাবে, তাহলে 8টাতে 8টা প্রশ্নই কমন আছে। কারণ বুকের পাটায় দম নেই, আজকে আমি বলে দিলাম যে আমার থেকে একটা প্রশ্ন কম দেবে। তা আমি ওপেন করলাম তাকে, সে যদি পারে, তার যদি দম থাকে 5th থেকে 8th সেমিস্টার পর্যন্ত সাপ্লি ছাড়া আমাকে পাস করে দেখাতে বলবেন। আমি বলে গেলাম আজকে, এর পরবর্তীতে রেজাল্টের পরে দেখে নেবেন, আমি বলে গেলাম। আচ্ছা, আমি মিলিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আপনাদের প্রথম যে প্রশ্নটা ছিল যে ভারত চীন যে হিন্দু চীনের সমস্যাটা চ্যালেঞ্জ, যেটা আপনাদের পিডিএফ এ আমি 11 নম্বর প্রশ্ন দিয়েছিলাম। আমি পিডিএফ নিয়ে দাঁড়িয়ে আছি, যেটা আপনাদের দিয়েছিলাম আমি সেই পিডিএফটা নিয়ে দাঁড়িয়ে আছি, আমি প্রুফ করে দেখাচ্ছি। আর ওর যদি বুকের পাটায় দম থাকে আমার সামনে এসে বলতে হবে। এই যে 11 নম্বরের প্রশ্নটা রয়েছে হুবহু, সেটা আপনারা দেখে নেবেন, পিডিএফ আপনাদের কাছে রয়েছে। এই যে 11 নম্বরে কোনো ঘোরানো প্রশ্ন হয়নি, সিম্পল প্রশ্ন হয়েছে। এই যে 11 নম্বর পিডিএফ এর 11 নম্বরের প্রশ্নটা রয়েছে। বিবিআইএন, আমি প্রশ্নটা পিডিএফ এর 5 নাম্বার দিয়েছিলাম, একদম স্বল্প একটা প্রশ্ন। এটা কোনো একদম এমন কোনো ঘোরানো প্রশ্ন না। আমাদের এটা জানতে হবে যে আমাদের ভারতের প্রতিবেশী দেশ কারা আছে। আমি একটাই প্রশ্ন দিয়েছিলাম প্রতিবেশী দেশ সমূহ দিয়ে, ভুটান, ভারত, নেপাল আর বাংলাদেশ। তাহলে একদম সহজ প্রশ্ন, সহজভাবে এসেছে। তো একজন আমাকে বলেছে স্যার ঘুরিয়ে দিয়েছে, আমি জানবো কি করে? যখন আমি প্রুফ দিলাম, আমি বললাম আপনি গুগল করে দেখুন। তারপর যখন গুগলে সার্চ করলো, তারপরে এসে আমাকে বলছে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন। তাই বলে দিলাম, আমরা কোনো ভুল বা মিথ্যা তথ্য দিই না। আর হিস্ট্রি দর্পণ একমাত্র চ্যানেল, আবারও বললাম, কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে একদম স্বল্প প্রশ্ন দিয়ে 100% কমন দেয়। তারপর 3 নম্বর আছে রাশিয়ান ইউক্রেনের যে সমস্যাটা, সেটা আমি দিইনি, এটা বলে লাভ নেই। 4 নম্বরে যেটা রয়েছে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ভারতের ভূমিকা, আপনাদের প্রশ্ন আছে, ভালো করে মিলিয়ে নেবেন। 5 নম্বরের ক্ষেত্রে এটা আমার পিডিএফ এ দেওয়া রয়েছে 10 নম্বরে, ভালো করে দেখবেন, দেওয়া রয়েছে পিডিএফ এ, আমি দেখিয়ে দিচ্ছি। 10 নম্বরে ভালোভাবে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন জলবায়ু পরিবর্তনের যে ভারতের ভূমিকাটা, এই দেখুন ভালোভাবে দেওয়া রয়েছে 10 নম্বরে। তাহলে আপনাদের এখানে আছে প্রথমে 5 নাম্বার মার্কসের কটা প্রশ্ন, 4টে প্রশ্ন, লিখতে হবে কটা? শুধু দুটো। তাহলে আছে 3টে, লিখতে হবে শুধু দুটো। তাহলে আমি 3টে কমন দিয়েছি, শুধু 16টা দিয়ে, এটা ভাবতে হবে, শুধু দুটো। আর তারপর আছে যে 1 নম্বরে আছে, দেখবেন বিদেশ নীতির একটা প্রশ্ন ছিল, ভারতের উদীয়মান শক্তি হিসেবে ভারতের বিদেশ নীতির যে ভূমিকা, এটা আমি পিডিএফ এর 8 নাম্বার প্রশ্ন দিয়েছিলাম। আপনাদের সবার কাছে পিডিএফ আছে, আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান মাইনর নিয়েছিলেন তারা দেখবেন ভালো করে। এই দেখুন পিডিএফ এর 8 নাম্বার প্রশ্ন রয়েছে, ভালো করে দেখে নিন। আর যে ছেলেটা বলেছে, আমি আবার বলে দিলাম যে বুকের পাটায় দম যদি থাকে বা হিম্মত যদি থাকে, ওপেন এসে প্রশ্ন নিয়ে একদম সরাসরি ভিডিও বানিয়ে দেখাতে, আমি আবার বলে দিলাম বুকের পাটায় দম আছে। আর তাকে শুধু একটু বলে দিলাম 5th সেমিস্টার থেকে 8th সেমিস্টার পর্যন্ত সাপ্লি না পেয়ে সে কলেজ করুক, এমন কেউ কলেজ ছেড়ে দিতে বাধ্য হবে, এটুকু আমি বলে দিলাম। ওপেন চ্যালেঞ্জ করলো, তাকে বলে দেবেন। তারপরে আপনাদের এখানে একটা প্রশ্ন আছে 2014 সালের পরবর্তী ভারত মার্কিন সমস্যা, এটা পিডিএফ এর 9 নম্বর প্রশ্ন আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। পিডিএফ এর 9 নম্বর প্রশ্ন রয়েছে, এই দেখুন ভালো করে। আর পিডিএফ এর মধ্যে আমি এর জন্য 2026 সাল 18 সাল থেকে সব উল্লেখ করে দিয়েছিলাম।
আমি জানতাম এভাবে থাকবে। আপনারা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। প্রশ্ন কোনো ঘোরানো হয়নি, সিম্পল প্রশ্ন এসে সিম্পল ভাবে উত্তর দেবেন। এখন আপনারা কলেজে পড়ছেন, এখন 8 9 এ পড়ছেন না। ভালো করে দেখুন, আমি সব জায়গা দেখুন আমি মার্কিং করে দিলাম, ভালো করে দেখে নিন। সব জায়গা সুন্দরভাবে আমি ব্যাখ্যা করে তুলে ধরেছিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমার 10 নম্বর প্রশ্ন, মানে মার্কস হলো 10 এর, তাহলে দুটো আমি কমন পেয়ে গেছি। তাহলে আমার কটা লিখতে হবে? শুধু লিখতে হবে 4টে, 5 এর থেকে দুটো, 10 এর থেকে দুটো। তাহলে আমি দিয়েছি কটা? 5টা, অর্থাৎ কমন ছিল কটা? 5টা কমন ছিল, 5টা। লিখতে হবে কটা? 4টে লিখতে হবে, কমন আছে 5টা। প্রশ্ন দিয়েছিলাম কটা? অনলি 16টা, মাত্র 16টা প্রশ্ন দিয়েছিলাম। 100% কমন, একমাত্র হিস্ট্রি দর্পণ। এর আগেও বলেছিলাম, আবারও বললাম। আর এর পরবর্তীতে যে ছেলে বলেছিল আমি প্রতিটা ভিডিও করে করে দেখাবো, প্রতিটা প্রশ্ন 4 সেমিস্টারে। এর আগে 6 সেমিস্টার পরীক্ষা যারা দিয়েছে তারা জানে আমি কি। আর আমি আবারও বলে দিলাম, এই যে 4 সেমিস্টার, বাংলায় 8টাই কমন আছে, ইতিহাস ইউরোপে অধিকাংশ প্রশ্নই কমন আছে। শুধু প্রথম পেপারটা প্রিভিয়াস ইয়ার শুধু রিপিট করেছে বলে একটু দুটো প্রশ্ন 5 নম্বরে একটু উল্টোপাল্টা হয়েছে। তবে সেটাও 2 নম্বর থেকে আমি যে দিয়েছি সেটা পেজ 62 এবং 63 নম্বর পেজে সুফি বাদ দিয়ে সুন্দর করে পরপর প্রশ্নগুলো দেওয়া রয়েছে। ভালো করে দেখে নেবেন, আমি পরে সবকটা ভিডিও করব, এটুকু বলে দিলাম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন এবং আমাদের পাশে রয়েছেন সর্বদা। এবং এমন অনেকে আপনারা এমনও রয়েছেন যারা আমাদের সাপোর্ট করেছেন এবং বলেছেন স্যার তাদের কথাই বাদ দিন, কে বলেছে আমরা জানি না, কারণ আপনার প্রশ্নের কমন বাইরে এমন হতেই পারে না। আর যদি কেউ বলে থাকে তাহলে সে কোনোদিন পড়াশোনাই করেনি, সে হয়তো আপনার পিডিএফটা নিয়ে ফোন নিয়ে পরীক্ষা দিতে চলে গেছে, এরকম কথাও বলেছে দু একজন। সব সেগুলো প্রুফ আছে, সব স্ক্রিনে দেখিয়ে দেবো, সব A to Z। আর কারোর যদি ক্ষমতা থাকে, আমি বলে দিলাম যে ছেলেটা মেসেজটা করেছিল বা কমেন্টটা করেছিল, যে হিম্মত যদি থাকে দেখাতে, তো এই ওপেন দাঁড়িয়ে বলে গেলাম, তার যদি ক্ষমতা থাকে 5 থেকে 8 সেমিস্টার পর্যন্ত কোনোটা সাপ্লি নাবে পাস করে দেখা, এমনকি সে কলেজ ছাড়তে বাধ্য হবে, আমি একটু বলে দিলাম, চ্যালেঞ্জ করে দিলাম। সে 6 সেমিস্টার অবধি যেতে পারবে না, এটুকু বলে দিলাম। তার ধারণাটা ভুল, এটুকু বলে দিলাম। আর ওপেন সবকটা, যে কটা পরীক্ষা হয়েছে সবকটা আমি একদম দাঁড়িয়ে ওপেন, এখানে দাঁড়িয়ে ওপেন হিস্ট্রি দর্পণ থেকে সব একদম এরকম ভাবে ভিডিও করে করে দেখাবো, কোন প্রশ্ন কত নম্বর আছে পিডিএফ এ, আর কটা করে প্রশ্ন দিয়েছি। যারা 5th সেমিস্টার সাজেশন সংগ্রহ করেছেন ভালো করে দেখবেন যে প্রতিটা প্রশ্নে ঐতিহাসিক কোটেশন দিয়েছেন, প্রতিটা প্রশ্নে। আর প্রশ্ন এমন নিখুঁত ভাবে তৈরি করেছি, আমরা আগে যা করেছিলাম তার থেকে আরো ভালো করেছি, দিন দিন আরো ভালো করার চেষ্টা করছি। কিন্তু যারা বা যে এই ভুল কাজটা করেছে বা যার কথা শুনে যার মদতে এটা করেছে, সে তো অবশ্যই ভুল করে ফেলেছে। তার কাছে কলেজটা দুঃস্বপ্নের মতো মনে হবে, সে কলেজ আর পাস করতে পারবে না, এটুকু আমি চ্যালেঞ্জ করে দিলাম। 4 সেমিস্টার সে দিল, তো 8 সেমিস্টার পর্যন্ত আছে, সে কোনোদিন কলেজ আর গন্ডি পার করতে পারবে না, এটুকু আমি বলে দিলাম। আর সে যদি সাপ্লি ছাড়া উঠতে পারে আমাকে তারপরে এসে বলে দেবে, এটুকু বলে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের, যারা এইভাবে আমাদের পাশে থাকছেন এবং সাপোর্ট করছেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আর আমাদের সাথে আপনারা যেভাবে আছেন এভাবেই থাকুন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আর হিস্ট্রি দর্পণ আবারও বলে দিলাম, কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ একমাত্র চ্যানেল 100% কমন। এমনকি এমন অনেক টিচার রয়েছে যারা আমার থেকে ইন্ডিভিজুয়াল নোট কিনে ছাত্রদের পড়ায়। নবদ্বীপে একজন রয়েছে, আমি নাম বলছি না, এছাড়াও রানাঘাটে একজন রয়েছে, এছাড়াও আরো একজন রয়েছে মাঝদিয়াতে। এরকম বিভিন্ন জায়গায় অনেকে রয়েছে যারা আমার থেকে ইন্ডিভিজুয়াল নোট কিনে পড়ায় এবং তারা আমাকে মেসেজ করে যে স্যার আমি আপনার থেকে নোট কিনতে চাই, আমি পড়াই আলাদা। বেলডাঙ্গা থেকে একজন রয়েছে, মুর্শিদাবাদ থেকে একজন রয়েছে। তা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কলেজের আন্ডারে ওই ছেলেটার বাড়ি, এটুকুই বলে দিলাম। তা সেই ছেলেটা সম্ভবত SRM কলেজ অথবা বেলডাঙ্গা কলেজ অথবা বেথুয়ারি বা মুর্শিদাবাদের ওই সাইডে কোনো কলেজে সে পড়ে। আর প্রতিটা প্রশ্ন আমি দাঁড়িয়ে, আমার হিম্মত আছে সেটুকু বলে দিলাম, দাঁড়িয়ে ওপেন সবকটা প্রশ্ন কোথায় কোথায় আছে পিডিএফ হাতে নিয়ে নিয়ে বলে দেখাবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। নমস্কার।